আরেকজন বলছিল অমর ঘোষ, সেও বলছিল। তারপর আমি চিৎকার করছি, জ্বলছে, জল উঠছে, জল উঠছে, জল উঠছে, কিছুতেই জল নদী চাপাচ্ছে না। মাঝ নদীতে যখন পিকনিক করে নদীরে ডঙ্গারু ফেরুଥିବା ବେଳେ ଡଙ୍ଗା ଓଲଟି 6 ଜଣ ନିଖୋଜ। ପଶ୍ଚିମବଙ୍ଗ ରାଜ୍ୟର ପଶ୍ଚିମ ମେଦିନପୁର ଜିଲ୍ଲାସ୍ଥିତ ତ୍ରିବେଣୀ ପାର୍କରୁ ପିକନିକ କରି 16 ଜଣ ନଦୀରେ ଡଙ୍ଗାରୁ ହାଓଡ଼ା ଜିଲ୍ଲାସ୍ଥିତ ବାଗନାନ ଅଞ୍ଚଳରେ ଥିବା ରୂପନାରାୟଣ ନଦୀରେ ଫେରୁଥିବା ବେଳେ ଭାରସାମ୍ୟ ହରାଇ ଓଲଟି ପଡ଼ିଲା ଡଙ୍ଗା। ଡଙ୍ଗାରେ ଥିବା 16 ଜଣ ନଦୀରେ ବୁଡ଼ି ଯାଇଥିବା ବେଳେ ଆଉ ଏକ ଡଙ୍ଗାରେ ଥିବା ଲୋକେ ନଦୀରୁ 10 ଜଣଙ୍କୁ ଉଦ୍ଧାର କରିଥିବା ବେଳେ ଏବେ ବି 6 ଜଣ ନିଖୋଜ ହୋଇଥିବା ବେଳେ ପୋଲିସ ଓ ଗଙ୍ଗା ରିଭର ପୋଲିସ ଖୋଜାଖୋଜି କରୁଛନ୍ତି। চারিদিকে ডাকছি, চিল্লাচ্ছি, গলা চিল্লাচ্ছি। একটা বাচ্চাকে আমি তুলেছি, এই বাচ্চাটাকে আমি বাঁচিয়েছি, আর দুজনকে ডাকছি, ও পিছন দিকে ছিল, কিন্তু আমার স্বামীকে তো পাইনি। হ্যাঁ, এখন 5 জনের খোঁজ পাচ্ছি না। আমার স্বামী বচ্চু শাহ আর অমর ঘোষ, তার বন্ধু, তার বান্ধবী, আমার বন্ধুর বউ। এরা পিকনিক করতে গেছিলাম, আমি জানতাম না পার হবে যে, আমি কিচ্ছু জানতাম না কোথায় আসবে। ইনার ছেলের নাম আমি জানি না, পিতাম বলে। আর পিতাম না, আমার নাম সঙ্গীতা শাহ। আমরা পিকনিক করতে গেছিলাম, তো আসার পথে নৌকোটা আমাদের ডুবে যায়, জল ঢুকে গেছিল, তো মাঝে এসে নৌকোটা ডুবে যায়, আমরা সবাই ডুবে গেছিলাম। আমরা টোটাল ছিলাম 19 জন। বুঝতে পারছি না, নৌকোটা একদিকে, হ্যাঁ, যখন ডুবে যায় তখন হেলে একদম পুরো নৌকোটা ডুবে মানে কি হেলে গেছিল। না, আমরা সবাই নদীতে পড়ে গেছিলাম। এখনো টোটাল 5 জন না 6 জন, একটা ছোট বাচ্চাকেও পাওয়া যাচ্ছে না। আমরা হাওড়া বেলগাছিয়া থেকে এসেছি। ডুবেই যাচ্ছে, কথা শুনলো না, মাঝখানে নৌকাটা ডুবে গেল। তখন আর উপায় নেই, এই আমার 3 নাতি এরা সব ছিল, একটা 5 বছরের বাচ্চা নিখোঁজ, আমার বন্ধু নিখোঁজ, বন্ধুর বউ নিখোঁজ, 2 বন্ধু নিখোঁজ, 1 বন্ধুর বউ নিখোঁজ, একটা 5 বছরের ছেলে নিখোঁজ। হ্যাঁ, ওই পার্কে, এই পার্কে। হ্যাঁ, ওই জল ঢুকে, নিচে দিয়ে জল ঢুকে গেছে। ঘটনাটা ঘটেছিল যে হাওড়ার বেলগাছিয়া ওখান থেকে কিছু লোকজন, তারা আত্মীয়ের বাড়ি এসেছিলেন মানকুড়ে। তো সেখান থেকে তারা পশ্চিম মেদিনীপুরের একটা পার্ক আছে নদীর ধারে, সেই পার্কে বেড়াতে গিয়েছিলেন। তো সেখান থেকে বেরিয়ে ফেরার পর রূপনারায়ণ নদীতে ঘটনাটা ঘটেছে। দেখুন, আমরা এখন সেটা বুঝতে পারিনি, কিন্তু বাচ্চারা ছিলেন, সেই সঙ্গে মহিলারাও ছিলেন, হয়তো মদ্যাবস্থা ছিলেন না। তবে যতটুকু ঘটনাটা শোনা যাচ্ছে সেটা হচ্ছে যে একজন ব্যক্তি কোনো কারণে নদীতে পড়ে গিয়েছিলেন, এবার তাকে দেখতে গিয়ে বাকি সবাই নৌকার একধারে হয়ে যান, এবং নৌকার একধারে হওয়ার জন্য নৌকাটা টাল খেয়ে যায়। স্বাভাবিকভাবে একটা নৌকায় যদি তার ভারসাম্য ঠিক না থাকতে পারে, তখন নৌকাটা ডুবে গেছে। এক যেটা জানা যাচ্ছে যে সেটা হচ্ছে যে 6 জনকে পাওয়া যাচ্ছে না, তার মধ্যে হচ্ছে যে একজন হচ্ছে মহিলা আর বাকিরা হচ্ছে সবাই পুরুষ। জলেশ্বরରୁ ମନୋଜ କୁମାର ଭୟଙ୍କର ରିପୋର୍ଟ, ବିଇ ନ୍ୟୁଜ୍ ଓଡ଼ିଶା।